বড় দুঃসংবাদ আমার জন্মদিনে যে আমি পাবো, আমি স্বপ্নেও ভাবিনি, স্বপ্ন কিংবা কল্পনাই করতে পারিনি। সকাল থেকে আকাশটা পুরো কুয়াশায় ভরা আর অন্ধকার করে আছে। হালকা হালকা বৃষ্টিও হয়ে গেছে। পুজি মামা আস্তে আস্তে উঠছে। সুপ্রভাত, কেমন আছো সবাই? আমি পম্পা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই সাথে থেকো, ব্লগটা সারাদিন দেখতে থাকো, আর ব্লগের শেষে কেমন লাগলো আমাকে সবাই কমেন্টস করে জানিও। আজকে সত্যি বলছি, মনটা খুব খারাপ। মানে মনটা আজকে নয়, কাল রাত থেকেই খারাপ। মানে কালকে আমি শুয়েছি রাত 1:30টার পরে, যে এত বড় দুঃসংবাদ আমার জন্মদিনের দিনই আমি পাবো। সকাল থেকে যাই হোক, কিছু জন্মদিনে হয়তো কিছু হয়নি, হয়তো ছোটোখাটো 2-1টা জিনিস হয়েছে, কেন যেহেতু আমি এখানে মেয়ে আর আমি একা, সেরকমভাবে আমরা কিছুই করিনি। ছোটোখাটো 2-একটু আনন্দ করেছি, একটুখানি করেছি। কিন্তু রাত্রিবেলা যে এত বড় আমি একটা সংবাদ পাবো, আমি ব্লগটা জাস্ট শেষ করেছি, তারপরেই আমার কাছে ফোন আসে, বড় দুঃসংবাদ আসে। সেটা শোনার পরে মানে কি বলবো, ভালো লাগছে না। তার আগেও আর একটা সংবাদ এসছে, সেটা সংবাদ বলতে সেটা আজকে আমারই একজনের রিলেটিভের আজকে গল ব্লাডার অপারেশন হবে। আমাকে জানিয়েছে আমি যদি হায়দ্রাবাদে আছি, আমি যদি কলকাতায় থাকতাম আমি যেতাম। এবার আমাকে কি বলো তো, মানে সবার আপদে বিপদে আমাকে ডাকে, আমাকে বা আমার বরকে সবাই ডাকে, কেননা আমরা সবার আপদে বিপদে থাকি বলে ওই জন্য আমাদেরকে সবাই একটু হলেও আমাদেরকে করে, ভরসা করে বা ডাকে বা সব কিছু জানায়ও। মানে ভালো লাগে, সবাই ভালোবাসে, বিপদের সময় ডাকে, যেটুকু পারি করি। সেই তুলনায় তারা আমাদের ভীষণ ভালোবাসে আমাকে বা আমার বরকে। এবার অপারেশন হবে, সে আমাকে সঙ্গে সঙ্গেই জানিয়েছে। এবার আমি যেতে পারছি না, আমি বলে দিলাম, বলে হ্যাঁ আমি জানি তুমি হায়দ্রাবাদে আছো। তারপরে সেই ফোনটা আসার পরেই ওই ব্লগটা শেষ করলাম, তারপরেই ফোন আসলো, এত বড় দুঃসংবাদ আমি কল্পনাও করতে পারিনি। মানে আমারই কাকু আর কি কালকেই এক্সপায়ার করলো, ঠিক 8:30 নাগাদ এক্সপায়ার করেছে। পরেই আমার কাছে ফোনটা আসে। আমার বরকে ফোন করেছিল আমার কাকিমা, তারপরে আমার বর সঙ্গে সঙ্গে আমাকে ফোন ঘোরায়। কিন্তু কি বলো তো, আমি যেতে পারিনি, আমি সেই সময় থাকতে পারিনি। খুবই কষ্ট লেগেছে। যখন হসপিটালে আসছিল, আমি 2-1বার গেছি, দেখেছি, কথা বলেছি। আমি আমার বর কেপিসিতে যখন ভর্তি ছিল সেখানেও গিয়েছিলাম, পিজিতে ভর্তি ছিল সেখানেও গিয়েছিলাম, সব জায়গায় গিয়েছি। এবারে এই লাস্টের দিকে হায়দ্রাবাদে চলে আসার পরে আর সেরকমভাবে যাওয়াও হয়নি, আর দেখাও হয়নি। এবারে সত্যিই এত মনটা খারাপ আমার, বলার মতো না। কিন্তু আমি কাল রাত্রে ভিডিও কল করে আমার বরকে বলেছিলাম, যখনই ওখানে যাবে আমাকে সব ভিডিও কল করে দেখাবে। তা আমাকে সব ভিডিও কল করে দেখিয়েছে, আমি দেখেছি। দেখে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। এবারে কাকুও চলে গেল, 2জন চলে গেল। আমার তো 4 পিসি আর একটাই কাকু, তার মধ্যে মেজো পিসিও চলে গেল, আর আমার এই কাকুটাও চলে গেল। কি বলবো, এক এক করে সব চলে যাচ্ছে। আর আমার কাকুর খুবই অল্প বয়স, লিভারটাই খারাপ হয়ে গেছিলো। আমাদের ডাক্তার বলে দিয়েছিল, আমি যেদিন হসপিটালে গিয়েছিলাম, পিজিতে আমি, আমার বর, কাকিমা ছিল, বলেছিল যে লিভারটা খারাপ হয়ে গেছে। তবে আমি বলেছিলাম যে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে নাকি? তো বললো দেখুন, লিভার ট্রান্সপ্লান্ট করা যা অনেক আছে। আর সেই বুঝেই আমার কাকিমা বহু 2 দিনে বাড়ি থাকে, 2 দিন আর 10 দিন হসপিটালে থাকে, এরকম করে করে এতদিন ধরে আজকে 4-5 মাসের উপরে হয়ে গেল, টেনে এনেছে। তারপর লাস্টে আর হলো না। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস হয়ে গেল। এই 4 মাস ধরে আমার কাকিমাও খুব দৌড়েছে। মনটা খুবই খারাপ। জন্মদিনের দিন এত বড় আমি একটা দুঃসংবাদ পাবো ভাবতে পারিনি। চলো, এখন নিজের রোজকার কাজ যেটা সকালের থেকে সেটা তো করতে হবে। সেটা না করলে মেয়ে তো ওদিকে টিফিন খেয়ে চলে গেছে। মেয়ে এখন কি করছে, টিফিন খেয়েই যাচ্ছে, নিয়ে যাচ্ছে না। কেননা আমি যখন এখন আছি, আমি তো সবই কাজ করছি,
ও একা থাকে, টিফিন নিয়ে দৌড়ায়। এবার আমি আছি, টিফিন খেয়ে শান্তিভাবে বসে টিফিন খেয়ে চা খেয়ে যেতে পারছে। ওই জন্য ও চলে গেছে। ও চলে যাওয়ার পর সব ঘরদোর যেটা হয় রোজকার আমাদের ঘরদোর ঝাড়া, বিছনা ঝাড়া সব করে, রান্নাঘর সব করে, বাসন মেজে এখন এবার আমি একটু টিফিন খাবো। কিছু খেতেও ভালো লাগছে না, কিছু এমনিও ভালো লাগছে না। টিফিন নিয়ে চলে এসেছি, কিন্তু এতক্ষণ একটু চুপচাপ বসেছিলাম, খেতে ইচ্ছা করছে না। তবে আর একটা সংবাদ তোমাদের আমি বলিনি, আমার যে জামাইবাবু বলতে আমার বরমশায়ের দিদির বর, মানে গতকালকে তারও শরীর খুব খারাপ হয়েছিল, গ্যাস উঠে গেছে, বুকে ব্যথা হচ্ছে, এমনিতেই তো হার্টের পেশেন্ট, সবাই ভয়ও পেয়ে গেছে। এবার আমার বরকে ফোন করেছে ভাগনা, হসপিটালে নিয়ে যাব, পিজিতে নিয়ে যাব। তখন দুপুর 12টা বাজে। ভাগনার ও মিলে জামাইবাবুকে নিয়ে পিজিতে নিয়ে যায়, ইসিজি হয়েছে, মানে অনেক কিছু হয়েছে। তারপরে বাড়ি এসছে বিকেল 5:30টার সময় খেয়েছে। ওরও শরীরটা কালকে খুব খারাপ হয়েছে, সারাদিন ওরকম ধকল গেছে, বলছে আমার শরীরটা খুব খারাপ, তাকাতে পারছি না। আজকে দুপুরটা পুরোটাই ফোনে কথা বলে কেটে গেল। এদিকে আমার মা, এদিকে আমার বর, আর আমার পিসিমশাই। আজকে ওই পিসিমশাইয়ের মেয়ের আজকে গল ব্লাডার অপারেশন, সব কিছুই খবর দিচ্ছে আমাকে। আমি হয়তো ওখানে থাকলে হয়তো ওখানে যেতাম, কিন্তু আজ যেতে পারিনি। আমার বর যাবে বলছিল, তাই জন্য আবার বললাম যে যাবে কি না, কারণ তার বাড়ি হচ্ছে এখানে না, তার বাড়ি হচ্ছে ডোমজুরের ওইখানে, অনেকটা দূর। এবার ওইখানে নার্সিংহোমে হচ্ছে। তাও আমার বরকে বলেছি, আমার বর বললো নিজে থেকেই যে আমি যাব, কিন্তু পিসিমশাই বললো না তোমাকে আসতে হবে না, এখানে এতটা দূর। এবার গতকালকেও আমার বরের খুবই গেছে, একে পিজিতে দৌড়েছে, সারাটা দুপুর পিজিতে ছিল, তারপরে আমার কাকুর ওখানে ছিল রাত 1:30টা অবধি। এবার ওরও কালকে হয়েছে, ওই জন্য পিসিমশাই বলেছে না তোমায় আসতে হবে না। কিন্তু হ্যাঁ, মেয়ের ভালো মতো, মানে গল ব্লাডার অপারেশন ভালো মতো হয়ে গেছে, এখন আছে হসপিটালে। আজকে দিনটা থাকবে, কালকে ছুটি দিয়ে দেবে। অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, কেননা আমি সচরাচর মানে কি বলবো, এতদিন যে আমি ব্লগিং করছি আমি কোনো কিছুই শেয়ার করি না, বিশেষ করে এইসব জিনিস তো আমি শেয়ার করিই না। আজকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করে ফেললাম, যেটা আমি এখনও পর্যন্ত কোনো দিনই করিনি। অনেক দিন ধরেই ব্লগিং করছি, কিন্তু আমার আপদ বিপদ বলো আমি কোনো দিনই শেয়ার করি না বা কোনো কিছু জানাই না। আমার জীবনে অনেক কিছু, অনেক ঘটনা ঘটে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি একটু মনটা একটু হয়। তো চলো, আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই রাখবো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।